হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি। এটা হচ্ছে এক ধরনের পরোটা। আপনার একটা গাজর, একটা আলু, 3টা ডিম, একটা পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ, 1 কাপ দুধ আর 1 কাপ ময়দা দিয়ে তৈরি করব আমি মজাদার রেসিপি। তো আমি প্রথমে গাজরটা গ্রেট করে নিব, আলুটাও গ্রেট করে নিব। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া। তারপরে আমি সবগুলো মিশ্রণ একসঙ্গে মিশিয়ে নেব। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি। আর এই পরোটাটা আপনারা সস দিয়েও খেতে পারেন, অনেক মজাদার, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের সবজিও অ্যাড করতে পারেন। আমি শুধু গাজর আর আলু নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গরুর দুধ। দুধটা আমি আগে জাল করে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম। আমি আবারও মিক্সড করে নিব ভালোভাবে। আপনারা চাইলে এখানে পানিও ইউজ করতে পারেন দুধের পরিবর্তে, তবে দুধটা দিলে টেস্টটা ভালো আসে। আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। আমি ময়দাটা এখানে অ্যাড করে দিব এবং নাড়তে থাকবো। একটা ব্যাটার তৈরি করে নিব আমি এখানে পরোটার জন্য। খুব সহজ একটা রেসিপি, ঝটপট তৈরি করা যায় এই রেসিপিটা। এভাবে আমি মিক্সড করে নিব। তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি রান্নায় চলে যাব। আমি পরোটাটা বানানোর জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটা আমি একটু গরম করে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। 2 টেবিল চামচ পরিমাণ আমি তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। প্যানটা খুব বেশি গরম করা যাবে না। এখন আমি ব্যাটারটা দিয়ে দিব। আমি পরোটাটা তৈরি করে নিব। আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে প্যানটা ঘুরিয়ে দিব এইভাবে। কিছুক্ষণ অপেক্ষা করব। সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না, কিছুক্ষণ অপেক্ষা করব। আমি এখন উল্টিয়ে দিব পরোটাটাকে। 1 মিনিট পরে আমি উল্টিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম থাকবে, যেহেতু ডিম দেওয়া, নইলে পুড়ে যাবে। আমি ধীরে ধীরে এভাবে পরোটাটা ভেজে নেব লাল করে। আমি আবারও উল্টিয়ে দিব। এভাবে আমি ধীরে ধীরে ভেজে নিব। তো পরোটাটা আমার ভাজা হয়ে গিয়েছে, 2 পাশে লাল হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিব। এখন আমি তুলে নিলাম প্লেটে। আমি আপনাদের দেখানোর জন্য আরেকটা পরোটা দেখাবো আপনাদেরকে। তো আমি এখানে আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। সামান্য দিয়ে দিলাম। তেলটা আমি আবারও ঘুরিয়ে দিব প্যানে। এখন আমি আরেকটা পরোটা দেখাচ্ছি। আরেকটা পরোটা। 1 মিনিট পর আবারও পরোটাটাকে উল্টিয়ে দিব। এভাবে আমি ধীরে ধীরে মিডিয়াম আঁচে ভেজে নিব। আমি আবারও উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। আমার এই পরোটাটাও হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিব। এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিব। তো তৈরি হয়ে গেল আমার মজাদার পরোটা। আপনার এখানে 3টা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে এখানে 5টা পরোটা আমি বানিয়েছি। তো
রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখে থাকবেন অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক, ফলো এবং কমেন্ট এবং বেশি বেশি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।